হ্যালো, আসসালামু এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই দ্রুত জয়েন করে ফেলো আজকে ধামাকা লাইভ ক্লাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু এভরিওয়ান। না, পরে জুম করে দিন। নাও একটু একটু। Okay. কি অবস্থা সবার? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া পুরা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? দ্রুত জয়েন মি। হ্যালো, লাইভ ক্লাস না নিতে পারলে ভালো লাগে না। কেমন আছো সবাই? কি অবস্থা বাচ্চারা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। আই মিস ইউ অল। কই ছিল সবাই? দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কি অবস্থা? ভাই কেমন আছেন? ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত জয়েন করে ফেলো আমাকে। মারুফ আছে, নীল আকাশ, সবাই জয়েন করে ফেলেছে। রশনি আছে, হাবিবা ইসলাম আছে, সুমাইয়া ইসলাম আছে। কি অবস্থা? ইন্দ্রজিৎ রয় জয়েন করেছে। আচ্ছা, আজকে আমরা একটা ধামাকা টপিক শিখবো, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে। সো দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও দ্রুত। একটা ধামাকা টপিক আজকে, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। কে কেমন পারো আমাকে বলো তো? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যাব আমরা আজকে, এবং ইংলিশের মারাত্মক একটা জায়গা এটা, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। কে কে পারো? ওকে, অচেনা প্রর, উম্মে সালমা, সিনহা ইসলাম জয়েন করেছে। ভাই আপনি আমার কমেন্ট পড়েন না। আরে এই যে পড়ে ফেললাম। সিনহা কেমন আছো? রাবিয়া, রিমু সহ সবাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়া কারিম আছে, কারিমা জান, মাহিনুর ইসলাম, এইচপি শুভ আছে, আয়েশা সিদ্দিকা আছে, আল ইসলাম সর্দার আছে। হাই। ওকে, আজকের ক্লাসটা একটা ধামাকা ক্লাস এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর। তো তোমরা যারা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তুমি তোমার বন্ধু সহ শিখতে চাও, দ্রুত সবাইকে শেয়ার মেনশন করে দাও। ওকে, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে। হ্যালো, হানজালা ইসলাম কেমন আছেন ভাইয়া? এই তো দীপ্ত দীপ্তদেব আছে, মাইস্টার রহমান, জাফরিন জাহান, মাইসারা রহমান, উৎপল রয় আছে, পাপিয়া সুলতানা কেমন আছো? কি অবস্থা সবার? ওকে, ক্লাসটা যারা লাইক দাও নাই, দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। অপূর্ব রয়, সোহাগ পারভেজ, মাহফুজ লিখেছে হাই, সানিয়া সুলতানা, ইয়ামিন হাসান, সেলিম আছে, রাবেয়া রিমু আছে। ওকে, বৃথি আক্তার আছে। কি অবস্থা সবার? কেমন আছে বলো? ওকে, তোমার সিম্পল কম্পাউন্ডে কার কি অবস্থা বলো? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স কে কে পারে? এটাতে বেস্ট হতে চাও কে কে? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আজকের ক্লাসটা তাদের জন্য। বাট তার আগে যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে, দ্রুত সবাই শেয়ার মেনশন করে ফেলো। খাদিজা আক্তার, তোমা ভাইয়া পারি না। আচ্ছা, আজকে পারবা। আজকের ক্লাসের পরে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একবারে পানির লাহান পরিষ্কার হয়ে যাবে। একটা কথা আছে না, বরিশালের রাজশাহী পানির লাহান পরিষ্কার। তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসের পরে। তো তিনজন যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা আজকে, তাদের জন্য আমাদের সর্বোচ্চ আমরা যে গিফটটা দিয়ে থাকি, তিনজন পাবা 3টা বই উপহার। ওকে, সো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করো না, দ্রুত বন্ধুদেরকে সর্বোচ্চ শেয়ার মেনশন করে ফেলো। যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে না, এখনই সবাই শেয়ার মেনশন করে ফেলো। আয়মান আউফ আছে, ওকে, আদনি চাঁদ আছে, চাঁদনি চাঁদ আছে, ওকে, সিএইচ আদনি মানে একসাথে চাঁদনি। ওকে, সামিয়া মিম, তোমাদের এই জেনারেশনের নাম লেখার স্টাইলই আসলে আমরা ধরতে পারি না যে কি লেখো আসলে। একজন ওর আইডির নাম, ফেসবুক আইডির নাম লিখছে সিএইচ, তারপরে 1 কিলোমিটার পরে যে লেখছে এডিএনআই, আর এনআই সে লিখছে চাঁদ। এখন এর নাম কি পড়বে মানুষ বলো? সিএইচ, আমি প্রথমে পড়ছি আদনি চাঁদ, পরে মনে পড়ছে সিএইচ শুরুতে আছে, তাহলে চাঁদনি চাঁদ। ওকে, তোমাদের নাম ভাই। ওকে, সো ক্লাস যদি লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আমরা এখনই শুরু করব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। ওকে, may I come in? Yeah, Sheikh Sharia, come in, come in, let's join, come in, বিথি আক্তার সহ সবাই। ওকে,
সবাই শিহাব ইসলাম শিশির বলতেছে বরিশালের লঞ্চ। ওকে, সবাই আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে চলে যাই। এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে যে টপিক গুলো আছে আমি একটু তোমাদেরকে বলি। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের মধ্যে 1 নাম্বার মানে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা, এইটা 5 মার্কস। তোমাদের কয় মার্কস? 5 মার্কস। তো এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স 1 নম্বরে আসে, ঠিক আছে? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে তোমরা প্রশ্ন পাবা দুইটা, ঠিক আছে? সিম্পল থেকে আর কমপ্লেক্স থেকে আসে, অনেক সময় সিম্পল আর কম্পাউন্ড থেকে আসে। আচ্ছা, 2 নম্বরে কি আসে? ডিগ্রি চিনো তোমরা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পজিটিভ, এরপরে হচ্ছে কম্পারেটিভ, এরপরে কি সুপারলেটিভ। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। 3 নম্বরে প্রশ্ন আসে অ্যাক্টিভ প্যাসিভ থেকে একটা দেয় স্যার, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে। এরপরে কি করতে বলে স্যাররা? বলো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে বলে, আবার অনেক সময় নেগেটিভ টু অ্যাফার্মেটিভও করতে বলতে পারে। সেই টপিকগুলো ভালোভাবে শিখতে হবে। এরপরে কি থেকে প্রশ্ন আসে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তাই না? সো আমি জাস্ট লিখে যাচ্ছি, দেখো ইন্টারোগেটিভ। সো এই টপিকগুলো পূর্ণাঙ্গভাবে শিখতে হবে। এরপরে আবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এগুলো পরীক্ষাতে আসে। সো এই টপিকগুলোতে তোমাকে ভালো করতে হবে যদি তুমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে ভালো করতে চাও। যারা ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, দ্রুত একটা শেয়ার মেনশন হয়ে যায়, কারণ 3 জন পাবা আমার 3টা বই গিফট। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেইল অ্যাপ্লিকেশন সব বাংলা অনুবাদের জন্য টপ 10। ওকে, যারা বন্ধুদেরকে শেয়ার করো নাই দ্রুত একটু শেয়ার হয়ে যায় বাচ্চারা। সো তুমি যারা এখানে আসো তোমরা সিরিয়াস পড়াশোনা নিয়ে, এই জন্য এখানে ক্লাস করতে আসছো যে ভাই আমার মার্কস বাড়ানো দরকার, সামনে আমার টেস্ট, আমি কোনোভাবে টেস্টে খারাপ রেজাল্ট করতে চাই না, টেস্টে ফেল তো আমি চিন্তাও করতে পারি না, তাই না? যে টেস্টে ভালো করাই লাগবে। সো তারাই এখানে ক্লাসে জয়েন করছে। সো একটু মনোযোগ হও, একটু মনোযোগী হয়, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এ টু জেড সব ক্লিয়ার হয়ে যাবে। এখন ট্রান্সফার অফ সেন্টেন্সে তাহলে এই 5টা জিনিস থেকে 5টা কোশ্চেন থাকে। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে যদি 2টা দেয় তাহলে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ থেকে দেয় না, ঠিক আছে? তো এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে দেয় 2টা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে দেয় 1টা, ঠিক আছে? এখান থেকে দেয় 2টা। এরপরে অ্যাক্টিভ প্যাসিভ থেকে একটা মার্কস পাবা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকে, আবার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই ধরনের তো থেকে থাকে। সো এই 5টা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন আজকে আমরা শিখবো এর মধ্যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, একেবারে পানির লাহান সহজ। আমরা সবাই চলে যাবো এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যাওয়ার আগে। এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স হচ্ছে 10 তলা। এখন তোমার উঠতে হবে তো 1-2 তলা থেকে, তাই না? তো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স যদি 3 তলা একটা বিল্ডিং হয় তাহলে আগে তোমাকে 1 তলায় উঠতে হবে, তারপর 2 তলায় উঠতে হবে, তারপর তোমাকে 3 তলায় উঠতে হবে। ক্লাসটাতে লাইক দেন এই কে কে রে? ক্লাসে লাইক বাটনে ক্লিক করলে কে কে দ্রুত লাইক বাটনটাতে এখন একটু ক্লিক করে ফেলো, আর বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করে দ্রুত একটু করে ফেলো। আচ্ছা, এটা কিন্তু ফ্রি ক্লাস, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস না। পেইড ব্যাচের ক্লাস শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহে 5 দিন। ওটাতে কিন্তু 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হয় না দ্রুত যুক্ত হয়ে যাও। দেখো, সো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যেতে গেলে এটা 3 তলা বিল্ডিং, আগে আমাদেরকে 1 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এ উঠে তারপরে 3 তলায় যেতে হবে। তো 1 তলা কি? 1 তলা হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কি। কি জানতে হবে প্রথমে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? মুক্ত বা স্বাধীন। ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ বা উপবাক্য। বাক্যাংশ বা মানে একটা বাক্যের অংশ বা উপবাক্য। হ্যাঁ, এখন দেখো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নামই সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজও যা, নির্ভরশীল ক্লজও যা, সাবঅর্ডিনেট ক্লজও তা। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। তো আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যাব, ঠিক আছে? যাওয়ার আগে আমাদেরকে শিখতে হবে এই 2টা জিনিস। একটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এটা কি আলাদা? না, ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম ডিপেন্ডেন্ট ক্লজ। এখন পার্থক্যটা কি এখানে একটু ফোকাস করতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা উপবাক্য যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। তারপরে কি? একটা ভার্ব থাকবে। কি থাকবে?
একটা ভার্ব থাকবে এবং তারপরে অবজেক্ট বা আরো অনেক কিছু থাকবে এবং সবচেয়ে বড় বিষয় এরা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। কি করবে? এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, মানে একটা পূর্ণ বাক্যের স্ট্রাকচার এবং এরা একটা পূর্ণ অর্থ প্রকাশ করবে, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। কিন্তু ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ কি? এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ বুঝলে তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অটোমেটিক বুঝতে পারবা। সো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন ক্লজ বা পূর্ণ বাক্য, দেখো, যেটা কখনোই নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটা কখনো একটা কমপ্লিট অর্থ দিতে পারে না, এটা কখনো একটা পূর্ণ বাক্য না, পূর্ণ একটা অর্থ দিতে পারে না। যেমন বিকজ হি ওয়াজ ইল, তার অসুস্থতার কারণে। এখন এরপরে কি, মানে তার আরো শোনার আগ্রহ জাগে না? এরপরে কি আছে? বিকজ হি ওয়াজ ইল। তো এই যে কোনো একটা সেন্টেন্স হলো বিকজ হি ওয়াজ ইল। আচ্ছা, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, এটা তো হইলো না, মানে অর্থটা কি? যে সে সৎ। আচ্ছা, ইফ হি গেটস পারমিশন, যদি সে নিমন্ত্রণ পায় বা যদি সে পারমিশন অনুমতি পায়, ইফ হি গেটস পারমিশন। সো এই যে এর একটা কি কমপ্লিট, দেখো তো, বিকজ হি ওয়াজ ইল, তার অসুস্থতার কারণে। এর পরেরটুকু কি? আচ্ছা, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ, যে সে সৎ। তো এর আগে পরে কি আছে? আচ্ছা, ইফ হি গেটস পারমিশন, যদি সে মানে পারমিশন অনুমতি পায় বা অনুমোদন পায়, কি এরপরে কি? তো এইটা কখনো তোমার কাছে কি কমপ্লিট মনে হয়েছে? যে আমি যতবার বললাম এটা কি কমপ্লিট না, আরো শোনার আকাঙ্ক্ষা জাগে মনের মধ্যে, তাই না? সো এই অসম্পূর্ণটাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে অংশটা, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি করে? একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি এখন একটু জোড়া লাগাইতে চাই, তাহলে দেখো, হি কুডেন্ট জয়েন দ্য মিটিং, সে মিটিং এ জয়েন করতে পারে নাই। এটা একটা পূর্ণ অর্থ। এটা একটা কি? এটা একটা পূর্ণ অর্থ। সে মিটিং এ জয়েন করতে পারে নাই। মানে ক্লাসটা যারা শেয়ার করো না, দ্রুত বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে ফেলো তো দ্রুত। এটা খুবই খুব ইম্পর্টেন্ট ক্লাস, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের। যারা 3টা বই গিফট পেতে চাও, দ্রুত সবাই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো দ্রুত। সো একটু খেয়াল করো সবাই। তাহলে হি কুডেন্ট জয়েন দ্য মিটিং, সে মিটিং এ জয়েন করতে পারে নাই। এইবার এর সাথে তুমি এইটাকে যুক্ত করো, বিকজ হি ওয়াজ ইল। দেখো, হি কুডেন্ট জয়েন দ্য মিটিং, সে মিটিং এ জয়েন করতে পারে নাই, বিকজ হি ওয়াজ ইল, কারণ সে ছিল অসুস্থ। এইবার এইটুকুকে ছাড়া, এই বিকজ হি ওয়াজ ইল ছাড়াও এইটুকু অর্থ দিতে পারতেছে, যেমন হি কুডেন্ট জয়েন দ্য মিটিং। কিন্তু এই বিকজ হি ওয়াজ ইল এইটুকুকে ছাড়া অর্থ দিতে পারতেছে না। মানে এই অংশটা, হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা এটাকে এ দিয়ে চিহ্নিত করলাম আর এটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করলাম। তো এই বি রে ছাড়া এ সম্পূর্ণ অর্থ দিতে পারতেছে। যেমন হি কুডন্ট জয়েন দ্য মিটিং, সে মিটিং এ জয়েন করতে পারেনি, সম্পূর্ণ অর্থ দেয়। কিন্তু বিকজ হি ওয়াজ ইল, কারণ সে ছিল অসুস্থ। এখন এই বিকজ হি ওয়াজ ইল, মনে করে এইটুকু নাই, বিকজ হি ওয়াজ ইল এটা কোনো অর্থ হলো? কারণ সে অসুস্থ, কারণ সে অসুস্থ, কারণ সে অসুস্থের আগে পরে কি? তো হি কুডন্ট জয়েন দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল। সো এই বিকজ হি ওয়াজ ইল পূর্ণাঙ্গ অর্থ দিতে গেলে এটাকে লাগে, কিন্তু এইটা পূর্ণাঙ্গ অর্থ দিতে গেলে বিকজ হি ওয়াজ ইল কে লাগে না। বুঝতে পারছো? সো একটু খেয়াল করো। সো হি কুডন্ট জয়েন দ্য মিটিং, এইটাকে যখন আমরা এই জায়গায় অ্যাড করব, যে হি কুডন্ট জয়েন দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল, কারণ সে ছিল অসুস্থ। সো এই অংশটা, এই বিটা সবসময় এর উপর নির্ভরশীল। হ্যাঁ, এই যে অংশটা, এটাকে আমরা বি চিন্তা করি। আসলে এই যে এই অংশকে আমরা কি চিন্তা করব? একে আমরা বি চিন্তা করব, আর এটাকে আমরা এ চিন্তা করব। তো এই বি হচ্ছে নির্ভরশীল ক্লজ, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল বা সাবঅর্ডিনেট। সো এই বি অংশ সবসময় এর উপর নির্ভরশীল। দেখো, এভরিবডি নোজ প্রপারলি, সবাই ভালোভাবে জানে। এভরিবডি নোজ প্রপারলি দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। এখন এভরিবডি নোজ প্রপারলি এটাই একটা পূর্ণ অর্থ দেয়, সবাই খুব ভালো করেই জানে বা সবাই ভালোভাবে জানেন, এটাই একটা সেন্টেন্স। কিন্তু দ্যাট হি ইজ অনেস্ট, এই অংশটুকুকে দেখো, এভরিবডি নোজ প্রপারলি দ্যাট হি ইজ অনেস্ট, এইবার হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য হইলো, দুটা মিলে। তো এই বিটা দ্যাট হি ইজ অনেস্ট, এইটা এই এভরিবডি নোজ প্রপারলি দ্যাট হি ইজ অনেস্ট এর উপর নির্ভরশীল, বিটা এর উপর নির্ভরশীল। এরপরে
হি উইল জয়েন দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামে জয়েন করবে, এটা একটা সুন্দর পূর্ণ অর্থ দেয়। হ্যাঁ, মনে করো আই উইল জয়েন দ্য 31st নাইট প্রোগ্রাম, তো আই উইল বা হি উইল জয়েন দ্য প্রোগ্রাম, এখন এটা পূর্ণ, এটা স্বাধীন অর্থ দিচ্ছে। কিন্তু if he gets permission, যদি সে পারমিশন চায়, তো এইটাও এর সাথে, তো he will join the program if he gets permission, he will join the program if he gets permission. So এই যে অংশটা বি, এই বি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আর এই যে এই অংশটা, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। বুঝতে পারছো না? বুঝতে পারো না? এইটুকু ক্লিয়ার হলে এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পড়ালে তোমরা পানির মতো বুঝবা। ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও নাই, দ্রুত একটু সবাই শেয়ার মেনশন করে ফেলো তো বাচ্চারা, দ্রুত দ্রুত। ওকে, সবাই একটু শেয়ার মেনশন। আরিফুল, আমাদের বই প্রত্যেকদিন যেদিন লাইভ ক্লাস হয় সেই দিন আমরা তিনজনকে দেই। ভাই তুমি একটু আমাদের পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপ চেক করলে পেয়ে যাবা, যেদিন আমাদের লাইভ ক্লাস থাকে সেদিন আমরা প্রত্যেককে বই দেই। ওকে, সবাই একটু শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো যারা মিস করতেছে ক্লাসটা। সো এইটুকু কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও তো, তাহলে আমি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের দিকে যাব। এইটুকু কি ক্লিয়ার? সবার টেস্ট পরীক্ষার প্রিপারেশন কেমন চলতেছে একটু জানাও আমাকেও। দেখো এইটুক পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? তাহলে আমি সামনের দিকে আগাবো ভাইয়া। ওকে, প্রিয়া বনি, কি অবস্থা? প্রথম আমাদের যেদিন আমরা লাইভ ক্লাস নিই প্রতিদিনই আমরা 3টা বই গিফট দেই স্টুডেন্টদেরকে। তোমরা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে নেমগুলো পেয়ে যাবা, কে কে জিতেছো, বুঝছো? দেখো ক্লিয়ার সবাই? ভাইয়া এটা ক্লিয়ার? হ্যাঁ, আজকে ফ্রি ক্লাস সবার জন্য। অনেকে বলতেছে ভাইয়া বোর্ডের প্রিপারেশন ভালো না টেস্টের। আচ্ছা, টেস্টের প্রিপারেশন ভালো হবে ভাই, যে কয়দিন আছে তুমি চোখ কান বুঝে বাসায় বসে পড়াশোনা করো। ইংলিশে প্রবলেম থাকলে আমার যে ক্লাসগুলো নিয়েছি আমি গত কয়েকদিন ফ্রি ক্লাস বা আমার যে পেইড ব্যাচ সেটাতে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের একটা জিনিস তোমরা যারা জানতে চাও তাদের জন্য বলি, আমাদের পেইড ব্যাচ যেটা এইচএসসি 2026 এর, এটা দেখো, এটাতে 1300 প্লাস স্টুডেন্ট আমাদের সাথে টেস্ট পরীক্ষার সহ বোর্ডের প্রিপারেশন নিচ্ছে। 1300 প্লাস স্টুডেন্ট এই ব্যাচে যুক্ত হয়ে গেছে। সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাত 7টায় ক্লাস হয়। শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাত 7টায়। ইংলিশ সেকেন্ড পেপারকে আর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সেকেন্ড পেপারটা আছে ম্যাক্সিমাম কলেজে টেস্ট পরীক্ষাতে শুধু সেকেন্ড পেপারে পরীক্ষা হবে, ম্যাক্সিমাম কলেজে টেস্ট পরীক্ষা অনলি সেকেন্ড পেপার। এই কারণে আমরা আগে সেকেন্ড পেপার কমপ্লিট করতেছি, সেকেন্ড পেপার, কারণ ম্যাক্সিমাম কলেজে শুধু সেকেন্ড পেপার থাকবে টেস্টে। তো এই কারণে 5 দিনে আমরা সেকেন্ড পেপার পড়তেছি, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র। সন্ধ্যা 7টায় ক্লাসে, আগামীকাল 7টায় ক্লাস আছে, গতকাল 7টায় ছিল। সো 200 মার্কসের একবারে প্রথমে সেকেন্ড পেপার শেষ করে এরপরে ফার্স্ট পেপারে যাবো আমরা। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে সরাসরি এখনই ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি 1550 টাকা, মাত্র 1550 টাকা অনলি, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যাব। এখন সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে যেতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে আগে, যে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, তাই না? না জানলে আমি এটা রূপান্তর কিভাবে করব, না জানলে রূপান্তর কিভাবে করব, তাই না? সো এখন আমরা একটু খেয়াল করি তাহলে। সবাই দেখো, কয় মাস পড়াবেন? এটাতে ক্লাস কোর্স শেষ না পর্যন্ত তোমাদের ফুল সিলেবাস শেষ করতে টাইম লাগে ভাইয়া। দেখো, সেন্টেন্স গঠনের দিক থেকে 3 প্রকার আর অর্থের দিক থেকে 5 প্রকার। গঠন কি কি আর অর্থ কি কি? অর্থ শোনো, সেন্টেন্স বা বাক্য ইংলিশ শিখো, অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। আর গঠনের দিক থেকে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এক মানে সেন্টেন্স শব্দটা একটা হচ্ছে অর্থের দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর গঠনের দিক থেকে, অর্থ না, গঠনের দিক থেকে 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এখন আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলবে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলবে, কমপ্লেক্স থেকে সিম্পল বলবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বলবে। আমাদের এগুলো ভালোভাবে শিখতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা না। ওকে, সবাই একটু এদিকে খেয়াল করো ভাইয়া পুরা। ওকে, অনেক কলেজে 2টাই আছে তাই তো পরীক্ষা, অনেকের কলেজে আছে আবার। দেখো এদিকে একটা আমরা সবাই খেয়াল করি, সেন্টেন্স গঠনের দিক থেকে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। সরল বাক্য গঠিত হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। সরল বাক্য হচ্ছে সবচেয়ে সহজ বাক্য, তুমি দৈনন্দিন জীবনে যা বলো তাই সরল বাক্য। তুমি ডেইলি লাইফে যা বলো তাই হচ্ছে সরল বাক্য, সরল বাক্য, ঠিক আছে? সো এই সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যটা হচ্ছে, দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য পার্ক, ছেলেরা পার্কে গিয়েছিল।
I reached there in time to join the meeting. আমি যথাসময়ে, দেখো I reached there in time, যথাসময়ে পৌঁছেছিলাম to join the meeting, ওখানে মিটিংটাতে জয়েন করতে। সিম্পল সেন্টেন্স। Mary and Samantha arrived at the bus station. ম্যারি এবং সামান্থা পৌঁছে গেছিল বাস স্টেশনে। সো এই জাস্ট সিম্পল সেন্টেন্স, একেবারে সরল বাক্য, জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো এখানে পরাধীন অংশ নাই, জাস্ট স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য কারা? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারা? স্বাধীন বাক্যাংশ। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, ভার্বের আগে অক্সিলারি থাকতে পারে, তো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, একটা সিম্পল সেন্টেন্স আর কি, একবারে সহজ কথা, সরল বাক্য, সরলই, জটিল কিছু না। সো তুমি বললা যে আই লাইক কফি, এটাই একটা সিম্পল সেন্টেন্স। তুমি বললা যে আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এটাও একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এরপরে তুমি বললা যে শি লাইকস টি, সে চা পছন্দ করে। শি লাইকস টি, সে চা পছন্দ করে, এটা একটা সিম্পল সেন্টেন্স। তুমি যা বলবা যদি সেটা একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং একটা অর্থ প্রকাশ করতে পারে, সেটাই কি? সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে সবচেয়ে সহজটা, এটা হচ্ছে সবচেয়ে সহজটা। কিন্তু সবচেয়ে সহজ করলে হবে শুধু আমাদের না, কি লাগবে? আমাদের কম্পাউন্ড লাগবে। তো কম্পাউন্ড কে? তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, কিন্তু কম্পাউন্ড কে? কম্পাউন্ড কখনো একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে হয় না। কম্পাউন্ড সেন্টেন্স হইতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে, দুইটা স্বাধীন বাক্য থাকে, বাক্যাংশ থাকে, এবং দুইটা মাঝখানে এন্ড, অর, বাট, সো, ইয়েট, ফর, নর ইত্যাদি দিয়ে যুক্ত থাকে। আমরা একটু সবাই খেয়াল করি। ক্লাসটা যারা শেয়ার করলে, মেনশন করলে, দ্রুত বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দিও। তো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য গঠিত হয় দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে? দুইটা। মিনিমাম দুইটা হবে, তুমি 100 দিতে পারো, মিনিমাম দুইটা। এখন দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই জিনিসটা একটু বুঝতে হবে। মানে দুইটাই স্বাধীন বাক্য, দুইটাই স্বাধীন বাক্যাংশ। তো একটা আরেকটা, দুইটাই স্বাধীন মানে কি? কেউ কারোর উপর নির্ভরশীল না, কেউ কারোর উপর নির্ভরশীল না। তো কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটাই স্বাধীন, দুইটাই মুক্ত, একটা আরেকটার উপর নির্ভরশীল নয়। ঠিক আছে? যেমন আই ওয়েন্ট টু দা মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, একটা পূর্ণ অর্থ। আই ওয়েন্ট টু দা মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, এটা পূর্ণ অর্থ দেয়। হ্যাঁ, ঠিক আছে। এরপর কি? এন্ড আই বট সাম ফ্রুট, আই বট সাম ফ্রুটস, আমি কিছু ফল কিনেছিলাম, এটা পূর্ণ অর্থ। এটা অসম্পূর্ণ না, এটা পূর্ণ। আই বট সাম ফ্রুট, আমি ফল কিনেছিলাম, এটা তুমি নিয়ে বলতে পারো মুখে, স্বাধীন বাক্য। আই ওয়েন্ট টু দা মার্কেট, স্বাধীন বাক্য। তো এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এন্ড, অর, বাট, সো, ইয়েট, ফর, নর এইগুলা দিয়ে যুক্ত করা হয় কম্পাউন্ড সেন্টেন্সে। দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বাক্যাংশকে এন্ড, অর, বাট, অর, নর, ফর, সর এইগুলা দিয়ে যুক্ত করা হয়, এইগুলা দিয়ে যুক্ত করা হয়। তো দেখো, হি ইজ পোর, সে দরিদ্র, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর কি? হি ইজ অনেস্ট, সে সৎ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর মাঝখানে যুক্ত করা হয়েছে এদেরকে কি দিয়ে? বাট দিয়ে, বাট দিয়ে। তো এই সেম জিনিসটাই, সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করা থাকবে এন্ড, অর, বাট, সো, ইয়েট, ফর, নর ইত্যাদি এগুলো দিয়ে। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, বক্সটা খুবই ভারী। ওকে, একটা কমপ্লিট অর্থ দেয়। আই ক্যান নট ক্যারি, আমি বইতে পারি না। আই ক্যান নট ক্যারি, আমি বইতে পারি না। তো এই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, যুক্ত করছে এন্ড দিয়ে। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি and I cannot carry. So compound sentence এ কোনো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, কোনো নির্ভরশীল ক্লজ থাকবে না, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? দেখ, এটা কি ক্লিয়ার? তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? যারা ক্লাসটাতে শেয়ার মেনশন দাও না বন্ধুদেরকে, একটু পরে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ট্রান্সফারে চলে যাব। ওকে, দেখো সবাই দিকে খেয়াল করো, ফ্রেন্ডদেরকে যারা শেয়ার মেনশন দাও না দ্রুত। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য বাংলায় বলা হয়, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকবে। একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ, আর একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল বাক্যাংশ। মানে কম্পাউন্ডে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট থাকে, দুইটাই স্বাধীন বাক্য থাকে, কিন্তু কমপ্লেক্সে একটা স্বাধীন থাকবে, একটা পরাধীন থাকবে। তো এই যে ডিপেন্ডেন্ট বা পরাধীন ক্লজ যেটা, সেটা বিকজ, দো,
although, when, if, since, as, unless, so that, so that এইগুলা দিয়ে শুরু হবে। সো যেটা ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল বাক্যটা ওইটা সবসময় বিকজ থাকবে না, দো, অলদো, হোয়েন, ইফ, সিন্স, অ্যাজ, আনলেস, সো দ্যাট, এগুলা দিয়ে যুক্ত থাকবে। যেমন I went to bed because I was tired। এখন I went to bed, আমি বিছানায় গিয়েছিলাম, এটা স্বাধীন অংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু because I was tired, কারণ আমি ক্লান্ত ছিলাম, এটা পরাধীন বাক্য। এটা হচ্ছে পরাধীন, এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আর এই যে যেটা, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন বাক্য, ঠিক আছে। আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা পূর্ণ অর্থ দেয়। কিন্তু এরপর একটু দেখো, বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি ছিলাম ক্লান্ত, কারণ আমি ছিলাম ক্লান্ত, এইটুকু নির্ভর করে এর উপর। এই বিকজ আই ওয়াজ টায়ার্ড এটা নির্ভর করতেছে প্রথম অংশের উপর। এই কারণে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, একটা ডিপেন্ডেন্ট থাকে। she will succeed, সে জীবনে সফল হবে। if she works hard, যদি সে কঠোর পরিশ্রম করে, তো she will succeed, সে সফল হবে, এটা পূর্ণ অর্থ। কিন্তু এরপর একটুকু, if she works hard, যদি সে কঠোর পরিশ্রম করে, সো এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। if she works hard, though he was ill, যদিও সে অসুস্থ ছিল, he joined the class, এখানে he joined the class, এই যে অংশটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, ঠিক আছে, বা পূর্ণ অর্থ দেয়। আর এই যে though he was ill, যদিও সে অসুস্থ ছিল, এটা অপূর্ণ। তো এই অংশটা এই অংশের উপর নির্ভরশীল, এই অপূর্ণ অংশটা পূর্ণ অংশের উপর নির্ভরশীল, বুঝতে পারছো? সো কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। আর কমপ্লেক্স সেন্টেন্স করতে কারা লাগে, কাদেরকে লাগে? বিকজ, দো, অলদো, হোয়েন, ইফ, সিন্স, অ্যাজ, আনলেস, সো দ্যাট, দ্যাট। আচ্ছা, কম্পাউন্ড করতে কাদেরকে লাগে? কম্পাউন্ড হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শুধু দুইটা ক্লজের মাঝখানে এন্ড, অর, বাট, সো, ইয়েট, ফর, নট এইগুলো দিয়ে যোগ করা থাকবে। আর সিম্পল সেন্টেন্স কি? তুমি মন দিয়ে যা বলো, ইংরেজিতে যা ভাবো তাই সিম্পল, ঠিক আছে। যেমন তুমি যদি বলো যে আই লাইক কফি, আমি কফি পছন্দ করি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, বুঝতে পারছো? এখানে শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এখন আমরা যেটা যাব আমাদের আলটিমেট অংশে, ট্রান্সফরমেশনে, সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়। আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তিনজন পাবা কিন্তু তিনটা বই গিফট। আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ মেনশন করবা, তিনজন পাবা তিনটা বই গিফট। কমেন্ট বক্স কি অফ করে দিব? বলো, ক্লাসটা যারা লাইক দাও না, দ্রুত লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। যারা শেয়ার করে বন্ধুদেরকে দ্রুত একটা শেয়ার মেনশন করে ফেলো। ওকে, তোমরা কমেন্ট বক্সে ওয়ার না করে একটু পড়াশোনায় মনোযোগী হও। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এত সহজে তোমাকে কেউ বুঝাইতে পারবে না। ডিরেক্টলি তোমার মার্কস বাড়বে। আজকে ক্লাসে পড়ে তুমি নিজেও সব সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স করতে পারবা। দেখো তো, সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে কি লাগে? ধরো, প্রত্যেকে একটু খেয়াল করো, এই সবটা প্রত্যেকের মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ থাকতে হবে, একেবারে মুখস্থ 100-তে 100, ঠিক আছে, একেবারে এটা প্রত্যেককে মুখস্থ করতে হবে। হ্যাঁ, সো টু বা সিম্পল সেন্টেন্সে যদি টু বা ইন অর্ডার টু থাকে, তাহলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় সো দ্যাট দ্বারা। এটা মনে রাখতে হইবে প্রত্যেককে। বাচ্চারা, টু বা, তুমি একটা সিম্পল সেন্টেন্স পাইছো, টু বা ইন অর্ডার টু আছে, তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, কমপ্লেক্স করতে হয় কি দ্বারা? সো দ্যাট দ্বারা। ভাইয়া একটু একটা এক্সাম্পল দেখান তো। চলো, I reached there in time, আমি সেখানে যথাসময়ে পৌঁছেছিলাম। টু জয়েন দা মিটিং, কি করতে? মিটিং এ জয়েন করতে। টু আছে এখানে, তাহলে টু যদি থাকে, টু বা ইন অর্ডার টু থাকলে, তো এখানে ইন অর্ডার টু থাকতে পারতো, এখানে ইন অর্ডার টু থাকতে পারতো। তো I reached there in time in order to join the meeting। এখন টু বা ইন অর্ডার টু থাকলে, টু বা ইন অর্ডার টু থাকলে সেটা এন্ড দ্বারা কম্পাউন্ড করতে হয় এবং সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করতে হয়। দেখি আমার আগে এখন করো, কম্পাউন্ড করতে কে কে পারো? করো এখন, আমার আগে, এখন পড়াশোনায় মনোযোগ দাও। দেখি তো, বলো এখন এটাকে এন্ড দিয়ে করো, এখন এটাকে এন্ড দিয়ে তোমরা করো তো সবাই। এন্ড দিয়ে প্রত্যেকে এটাকে একটু কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার ট্রাই করো। যে I reached there in time, আমি যথাসময়ে সেখানে পৌঁছেছিলাম, এন্ড
and এরপরে কি হবে বলো? I reached there in time and এরপরে কি হবে এখানে বলো তো? I reached there in time and কি বলো এখানে অ্যান্সার কি? তাহলে আমরা একটু সবাই খেয়াল করি। সো টু বা ইন অর্ডার টু থাকলে সিম্পলে সেটা কম্পাউন্ড করতে হয় কি শিখাইছি? এন্ড দ্বারা। আর কমপ্লেক্স করতে হয় কি? সো দ্যাট দ্বারা। এই সব মুখস্থ থাকতে হবে। দেখো সো এন্ড দ্বারা তো আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম ইন টাইম, যথাসময়ে। এইবার এই টুটা সিম্পল করার জন্য সেন্টেন্সকে টু আনা হয়েছে। এখন আমরা কি করতেছি? কম্পাউন্ড। যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন এই টু উঠে যাবে এবং টু এর এখানে কি বসবে? এন্ড। টু এর এখানে কি বসবে? টু এর এখানে বসবে এন্ড। তাহলে দিলাম এন্ড। এইবার আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। তো সাবজেক্টটাকে আই। তো আই রিচ দেয়ার ইন টাইম এন্ড আই। এইবার এন্ড এর আগে পরে সেম হয়। এন্ড এর আগে আছে রিচ, ভার্বের V2। তাহলে এখানে টু এর কারণে জয়েন হয়েছিল। টু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসে, এই কারণে জয়েন হয়েছিল। কিন্তু এখন ওই জয়েনটা কি হয়ে যাবে? জয়েন্ড V2 হয়ে যাবে। কি হয়ে যাবে? V2 এন্ড আই জয়েন্ড দা মিটিং। জয়েন্ড দা মিটিং। তাহলে দেখো তো বোঝা যায় নাকি যায় না? সো আই রিচড দেয়ার ইন টাইম, এখানে টু এর পরে শুধু জয়েন আছে। হ্যাঁ, টু এর পরে শুধু জয়েন কেন আছে? কারণ টু একটা প্রিপজিশন, এই কারণে, তাই না? কিন্তু এখানে কি কোনো টু আছে? না, এই টু উঠে যাবে কারণ আমরা এখন কম্পাউন্ড করতেছি। এই টু আনা হয়েছিল সিম্পল করার জন্য। সিম্পল শেষ, আমরা এখন করতেছি কম্পাউন্ড। কম্পাউন্ডে ওই টু এর জায়গায় এন্ড বসে যাবে আর টু অটোমেটিক বাদ। সো I reached there in time and I joined the meeting. এখন একটা জিনিস এখানে বলি, এখানে একটা আই অলরেডি আছে সাবজেক্টে, ঠিক আছে? তাই এখানে তুমি এই আইটা না দিলেও হয়। যেমন I reached there in time and I joined the meeting, তুমি এই আই না দিলেও হবে কারণ একই সেন্টেন্সে একই সাবজেক্ট দুইবার না দিলেও হয়। তো I reached there in time and joined the meeting। তবে এখানে আই দিলেও ভুল না, আই না দিলেও ভুল না। বুঝতে পেরেছো? এইটুকু কে কে বুঝেছো? আচ্ছা, এইবার এটার কমপ্লেক্স করতে হয় কি দ্বারা? কমপ্লেক্স করতে হয় সো দ্যাট দ্বারা। তাহলে আমরা যদি এটা কমপ্লেক্স করতে যাই তাহলে কি হবে? আই রিচড দেয়ার ইন টাইম। দেখো এটা কমপ্লেক্স কি হতে পারে? আই রিচড দেয়ার ইন টাইম, আমি সেখানে যথাসময়ে পৌঁছেছিলাম। আই রিচড দেয়ার ইন টাইম। এবারে যেখানে এন্ড ছিল অথবা টু ছিল, যেখানে এন্ড অথবা টু ছিল সেইখানে ওই এন্ড বা টু উঠে কি বসবে? সো দ্যাট। আই রিচড দেয়ার ইন টাইম সো দ্যাট, যাতে। সো দ্যাট যাতে, যাতে কি আমি মিটিং এ জয়েন করতে পারি। এখন সো দ্যাট এর আবার একটা রুল আছে। পৃথিবীতে সো দ্যাট কখনো একা বসে না, আজীবন ক্যান অথবা কুড একটা নিয়ে বসে। সো দ্যাট কখনো একা বসে না, হয় সাথে ক্যান নিবে, না হয়তো সাথে কুড নিবে, একটাকে সে নিয়ে বসবে। তো আই রিচ দেয়ার ইন টাইম সো দ্যাট আই, এবার ক্যান অথবা কুড এর মধ্যে কোনটা বসবে? রিচড কি ভার্বের V2, V2 তাহলে পাস্ট টেন্স, তাহলে ক্যান না কুড। সো দ্যাট আই কুড। এবার বাকিটুকু কুড একটা মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, জয়েন বসবে, জয়েন্ড না। হ্যাঁ, সো দ্যাট আই কুড জয়েন দা মিটিং। সো দ্যাট আই কুড জয়েন দা মিটিং। তো দেখো আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দা মিটিং, এটা হচ্ছে সিম্পল। এটা কম্পাউন্ড কি? আই রিচড দেয়ার ইন টাইম এন্ড আই জয়েন্ড দা মিটিং। আচ্ছা, এটা কমপ্লেক্স কি? আই রিচড দেয়ার ইন টাইম সো দ্যাট আই কুড জয়েন দা মিটিং। সো দ্যাট এর পরে আজীবন ক্যান অথবা কুড একটা নিতে হয়। সো দ্যাট এর পরে আজীবন হয়তো তোমাকে ক্যান নিতে হবে, নয়তো তোমাকে কুড নিতে হবে, এটা অর্থের সাথে আসে আজীবনই। সো দ্যাট কখনো একা বসে না, ক্যান অথবা কুড একটা নিয়ে বসে। প্রেজেন্ট হলে ক্যান বসে, পাস্ট হলে কুড বসে। তো এই যে হচ্ছে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলাম। কে কে পেরেছো বলো তো? এখন এইভাবে যদি সব করতে চাও তাহলে তোমাকে যেটা করা লাগবে, এই যে যে ছকটা এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। তো প্রথমে এই ছকটা একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, এটা হোমওয়ার্ক করবা সবাই, ঠিক আছে? যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই সবাই একটু শেয়ার মেনশন করে ফেলো। 3 জন পাবা আমার 3টা বই গিফট, 3 জন পাবা 3টা বই গিফট, ঠিক আছে? আর পেইড ব্যাচে যারা ভর্তি হও না দ্রুত যুক্ত হয়ে যাও। ইংলিশ সেকেন্ড পেপারে দুর্দান্ত প্রস্তুতি চলতেছে, সপ্তাহে 5 দিন ক্লাস, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র।
এরপর একটা টু ডট ডট টু যদি সিম্পলে থাকে তাহলে তার কম্পাউন্ড করতে লাগে ভেরি ডট ডট এন্ড। কম্পাউন্ড করতে কি লাগে? কম্পাউন্ড করতে লাগে ভেরি ডট ডট এন্ড। আর কমপ্লেক্স করতে কি লাগে? সো ডট ডট দ্যাট। এখন পরীক্ষার হলে কি এই চার্ট তোমার সামনে থাকবে বলো তো? পরীক্ষার হলে কি এই চার্ট থাকবে যে টু ডট ডট টু ভেরি ডট ডট এন্ড সো ডট ডট দ্যাট? টু ডট ডট টু থাকলে কম্পাউন্ড করতে ভেরি ডট ডট এন্ড দিয়ে, কমপ্লেক্স করতে সো ডট ডট দ্যাট দিয়ে। না, পরীক্ষার হলে এটা থাকবে না। তাহলে কি করতে হবে? এটা খাতায় রেখে লাভ নাই, এটা রাখতে হবে কোথায়? মাথায়। এই শখটা রাখতে হবে মাথায়। যারা এটা মাথায় রাখবা তারা 100 ছক্কা মারতে পারবা। যাদের এটা মাথায় থাকবে তারা 100 ছক্কা মারতে পারবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। তো টু ডট ডট টু থাকলে ভেরি ডট ডট এন্ড এবং কমপ্লেক্স করতে কি লাগে? সো ডট ডট দ্যাট। এরপর ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কম্পাউন্ড করতে হয় কি দ্বারা? বাট দ্বারা। কমপ্লেক্স করতে হয় কি দ্বারা? দো বা অলদো দ্বারা। আবার সেম ভাবে কমপ্লেক্সে যদি সো ডট ডট দ্যাট থাকে তার কম্পাউন্ড করতে লাগে ভেরি ডট ডট এন্ড। কম্পাউন্ডে যদি ভেরি ডট ডট এন্ড থাকে সিম্পলে লাগে টু ডট ডট টু। সিম্পলে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে তার কম্পাউন্ড করতে বাট লাগে, আর কমপ্লেক্স করতে দোলদো লাগে। সেম ভাবে কমপ্লেক্সে যদি দোলদো থাকে তার কম্পাউন্ড করতে বাট লাগে। মনে করো একটা কমপ্লেক্স দিয়ে বলছে তার কম্পাউন্ড করতে, তো কমপ্লেক্সের দোলদো আছে তাহলে তার কম্পাউন্ড করতে হয় বাট দিয়ে। বাট আছে কম্পাউন্ডে, তার সিম্পল করতে বলছে, বাট থাকলে তার সিম্পল করতে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে। মানে টু ওয়ে, ঠিক আছে, দুই ওয়ে, দ্বিমুখী এরা। এদিক থেকে এদিকে আসতে যায়, এদিক থেকে এদিকে আসতে একই। তো ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কি করতে হয়? বাট দোল। এটা একবার সিরিয়ালি মুখস্থ করে যেতে হবে। ইনস্পাইট অফ ডেসপাইট বাট দোল, 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 এভাবে মুখস্থ করে রাখতে হবে। তো মনে রাখবে এখানে ইনস্পাইটের সাথে অফ বসে, ডেসপাইটের সাথে কিন্তু অফ বসে না। ইনস্পাইটের সাথে কি বসে? ইনস্পাইটের সাথে অফ বসে। বাট ডেসপাইটের সাথে কি অফ বসে? না, ডেসপাইটের সাথে অফ বসে না। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যদি থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি কে। তো প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। কমপ্লেক্স করতে কি দ্বারা? হোয়েন দ্বারা। আমরা সব প্র্যাকটিস করব, এগুলো প্রত্যেকটা আমরা করব। বিকজ অফ যদি থাকে সিম্পলে, বিকজ অফ থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, কমপ্লেক্স করতে হয় সিন্স বা অ্যাজ দ্বারা। মনে রাখতে হবে এই শখ। মনে না রাখতে পারলে, মাথায় না থাকলে শেষ। এই শখ যার মাথায় থাকবে তার কাছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পানি, আর এই শখ যার মাথায় না থাকবে তার কাছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স মাথার উপর দিয়ে যেতে পারে। তো বিকজ অফ এন্ড সিন্স বা অ্যাজ, বিকজ অফ এন্ড সিন্স বা অ্যাজ, এভাবে পুরো মুখস্থ থাকতে হবে। বাই প্লাস জিরান্ড এন্ড ইফ, বাই প্লাস জিরান্ড যদি থাকে মানে বাই প্লাস ভার্বের সাথে জিরান্ড কি? জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, শুধু বাই থাকবে, প্রিপজিশন বাই এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বিকাম সাকসেসফুল, তুমি কঠোর পরিশ্রমের দ্বারা সফল হতে পারো। বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার দ্বারা ইউ ক্যান গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পেতে পারো। তো বাই প্লাস জিরান্ড এন্ড ইফ। এরপরে উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট এর পরে যদি জিরান্ড থাকে সেটা কি হয়? অর। তারপরে কি হয়? আনলেস বা ইফ প্লাস নট। সো উইদাউট প্লাস জিরান্ড, এরপরে অর, এরপরে আনলেস বা ইফ প্লাস নট। উইদাউট এর পরেও জিরান্ড, জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি। যেমন উইদাউট, দেখো দেখো এরপরটা উইদাউট দিয়ে অসংখ্য সেন্টেন্স আছে যে উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে ইউ উইল মিস জিপিএ 5। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া ইউ ক্যান নট গো টু অ্যাব্রোড, তুমি অ্যাব্রোড যাইতে পারবে না, এরকম। তো উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট এর পরে কোনো ভার্ব প্লাস আইএনজি থাকলে তার কম্পাউন্ড করতে হয় অর দ্বারা, অর, আর কমপ্লেক্স করতে হয় আনলেস বা ইফ প্লাস নট দ্বারা, আনলেস বা ইফ প্লাস নট। তো আমরা এগুলো সব এক্সাম্পল সহ করব এখন। এরপর ইন, অন, অ্যাট, ডিউরিং থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় কি? কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। ইন, অন, অ্যাট এবং ডিউরিং যদি থাকে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর তার কমপ্লেক্স করতে হয় কি দ্বারা? তার কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। ইন, অন, অ্যাট, ডিউরিং। তাহলে এই শখটা পুরোটা একটু সব দেখা ইম্পর্টেন্ট না? দেখো, so true dot to very dot and so dot that, in spite of, despite, but, though, the present participle and when, because of and since as, by president and if, without president or unless if plus not, in and during and when। এটা পুরাটা তোমাদের লাগবে। আগে লিখেছে পেইড ব্যাচ কি? পেইড ব্যাচ হচ্ছে পে করে যে ঢুকতে হয়, সেটি হচ্ছে পেইড ব্যাচ। বুঝতে পারছো?
ওকে, সো এখন আমরা এগুলো প্র্যাকটিসে যাব। তো আমরা একটা করেছি 2.2, দেখো এই এটার উপর একটা 2.2 এর উপর একটা, যে 2 বা ইন অর্ডার 2 থাকলে কম্পাউন্ড করতে এন্ড দ্বারা, কমপ্লেক্স করতে সো দ্যাট দ্বারা। এরপর এগুলো এখন আমরা করব 2.2 ভেরি.2 এন্ড সো দ্যাট। তো চলো আমরা সামনের দিকে যাই। দেখো, সো দা বক্স ইজ টু হেভি টু ক্যারি, বক্সটা এতই ভারী যে আমি বইতে পারি না, বক্সটা এতই ভারী যে আমি বইতে পারি না। তাহলে 2.2 থাকলে তার কম্পাউন্ড করতে হয় কি দ্বারা? ভেরি ডট দ্বারা, এন্ড দ্বারা। তাহলে এটা করো, আমার আগে করো, দা বক্স ইজ, এইবার 2.2 থাকলে এই কি করতে হয় মনে আছে? ভেরি ডট ডট এন্ড। তাহলে প্রথম 2 এর জায়গায় কি বসবে? ভেরি, আর পরে 2 এর জায়গায় কি বসবে? এন্ড। ঠিক আছে, তো 2.2 প্রথম 2 এর জায়গায় কি বসবে? এই ভেরি, পরের 2 এর জায়গায় কি বসবে? পরের 2 এর জায়গায় বসবে এন্ড। ওকে, আবার প্রথম 2 এর জায়গায় বসবে সো, পরের 2 এর জায়গায় বসবে দ্যাট, অথবা প্রথম ভেরির জায়গায় বসবে সো, প্রথম এন্ড এর জায়গায় বসবে, মানে এরপরে এন্ড এর জায়গায় বসবে দ্যাট। সো 2.2 ভেরি ডট ডট এন্ড সো ডট ডট দ্যাট। এরপর যদি তোমাদের মাথায় না ঢোকে রে, দেখো তো দা বক্স ইজ টু হেভি টু ক্যারি 2.2, তাহলে প্রথম থেকে অ্যানসার করো দা বক্স ইজ, কে কে অ্যানসার করছো দেখি তো। সবাই একটু এদিকে মনোযোগ দাও, নাহলে পরীক্ষায় ফেল করে চিতে থাকবা না। পরীক্ষায় ফেল করার পরে আইসা পাও ধরে কানলেও লাভ নাই। দা বক্স ইজ 2.2, দা বক্স ইজ টু হেভি টু ক্যারি, তাহলে দা বক্স ইজ ভেরি হেভি, দা বক্স ইজ ভেরি হেভি টু, এই পরের টু জায়গায় কি? এন্ড। দেখো ভেরি ডট ডট এন্ড, হ্যাঁ ভেরি ডট ডট এন্ড, তাহলে দা বক্স ইজ ভেরি হেভি এন্ড। এবার এইখানে আমরা করতেছি কম্পাউন্ড। সো প্রথম ক্লোজের সাবজেক্ট আছে, এবার পরের ক্লোজের একটা সাবজেক্ট নিতে হবে। এখানে সাবজেক্ট দা বক্স, এবার এখানে সাবজেক্ট কে? আই। দা বক্স ইজ টু হেভি টু ক্যারি, বক্সটা এতই ভারী যে আমি বইতে পারি না, তাহলে দা বক্স ইজ ভেরি হেভি এন্ড আই। আই কে আমি বইতে পারি নাকি পারি না? আমি বইতে পারি না, আই ক্যান নট ক্যারি। এখন এই ক্যান নট তোমাকে নিতে হবে, ক্যান নট না নিলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ক্যান নট তোমাকে নিতে হবে, কারণ তুমি করতেছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি? অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তনের নামই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমার অর্থ ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো দা বক্স ইজ টু হেভি টু ক্যারি, এটার মানে কি বলো? ইংরেজিটা বাংলা কি? বক্সটা এতই ভারী যে আমি বইতে পারি না। তাহলে দা বক্স ইজ ভেরি হেভি, বক্সটা খুবই ভারী, এন্ড আই ক্যান নট ক্যারি, এবং আমি বইতে পারি না। তো তুমি যদি ক্যান নট না দাও তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল, যে বক্সটা দা বক্স ইজ ভেরি হেভি, বক্সটা খুবই ভারী, এন্ড আই ক্যারি, এন্ড আই ক্যারি। যদি তুমি ক্যান নট না দাও তাহলে এন্ড আই ক্যারি, এবং আমি এটা বহন করি, তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল, আমি বহন করতে পারি না। অর্থ ঠিক থাকবে, স্ট্রাকচার পরিবর্তন হবে। অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তনের নামই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন আমরা বলি না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবা। তাদের নেগেটিভ কি? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবা না। তো কখনো মিথ্যা বলবা না মানে কি? সর্বদা সত্যই বলবা। তো একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, কিন্তু অর্থ একই। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেভার টেল এ লাই এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু দুটোর অর্থ এক। সদা সত্য কথা বলবা আর কখনোই মিথ্যা বলবা না, আলটিমেটলি কি? সবসময় সত্যই বলবা, এটাই বলা হয়েছে। সো এভাবে অর্থ ঠিক রেখে স্ট্রাকচার পরিবর্তনের নামে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা ক্লাসটা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে। এরপর একটা 2.2 থাকলে ভেরি ডট এন্ড এর পরে কি? সো দ্যাট লাগে কমপ্লেক্স করতে। তাহলে দা বক্স করেছো কে? ক্যান্সার দেখি তো। দা বক্স ইজ সো হেভি, দেখো এই 2.2 ভেরি ডট এন্ড সো ডট দ্যাট, তাহলে দা বক্স, এবার সো ডট দ্যাট, তাহলে দা বক্স ইজ সো হেভি। পরের এন্ডের জায়গা কি? দ্যাট, পরের এন্ডের জায়গা that the box is so heavy that I cannot carry, আমি বইতে পারি না। The box is so heavy that I cannot carry, তাহলে the box is too heavy to carry, the box is very heavy and I cannot carry, the box is so heavy that I cannot carry। তো এই হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। যদি তুমি একটা জিনিস খেয়াল করতে পারো, যে এই শখটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপার না। এরপরেরটা আসো, তাহলে 2.2 ভেরি ডট এন্ড সো ডট দ্যাট আমরা করলাম। এরপরেরটা কি? ইনস্পাইট অফ, ডিসপাইট থাকলে
ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইটের সাথে অফ বসে, ডেসপাইটের সাথে কিন্তু অফ বসে না। তো ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে তার কম্পাউন্ড করতে হয় বাট দ্বারা আর কমপ্লেক্স করতে হয় দো অলদো দ্বারা। মনে থাকবে ইনস্পাইট অফ ডেসপাইট বাট দো। আমি এইবার মুখস্থ ছিল আমার সেকেন্ডারি যে এই শখ পুরো আমার সেই ইন্টারমিডিয়েট সেকেন্ডারি থেকে মুখস্থ আজ পর্যন্ত বলি নাই। দেখো ইনস্পাইট অফ ডেসপাইট বাট দো অলদো যদি আমরা এরকম পাই, ইনস্পাইট অফ বিং ইল অসুস্থ থাকা সত্ত্বেও হি জয়েন্ড দ্য ক্লাস, অথবা ডেসপাইট হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও হি জয়েন্ড দ্য ক্লাস, তাহলে এর কম্পাউন্ড করতে কি লাগে? ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে বাট লাগে, বাট। তাহলে প্রথমে আমরা দিব যে হি ওয়াজ, এখন ইনস্পাইট অফ বা এগুলা তো উঠে যাবে, কারণ এখন আমরা কি করতেছি? এখন আমরা করতেছি কম্পাউন্ড। তো আমরা যখন কম্পাউন্ডে যাব তো এই ইনস্পাইট অফ বা ডিসপাইট এগুলা থাকে সিম্পলের জন্য। তো এখন কি আর আমরা সিম্পল আছি না, এখন আমরা চলে আসছি কম্পাউন্ডে, তাহলে এইসব উঠে যাবে। জাস্ট একটা ক্লিয়ার সাবজেক্ট আসবে, সাবজেক্ট হি। তো কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মাঝখানে এন্ড আর বাট এগুলো দিয়ে যোগ করা থাকে। তো আমরা সাবজেক্ট নিব হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। এবার ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে তার কম্পাউন্ড করতে কি লাগে? বাট লাগে। কি লাগে? বাট। তো হি ওয়াজ ইল বাট, বাট বাট দিয়ে যে কমার সাথে বাট দিয়ে এবার বাকিটুকু বসাই দাও, বাট হি জয়েন্ড দ্য ক্লাস। এটা কম্পাউন্ড কঠিন কিসে বলো তো? বাট হি জয়েন্ড দ্য ক্লাস। দেখো তো হি ওয়াজ ইল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি জয়েন্ড দ্য ক্লাস এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে আমরা যুক্ত করলাম এদেরকে বাট দিয়ে। কি দিয়ে? বাট দিয়ে। তোমরা অ্যানসার করছো কে কে? এটা আমার আগে দেখি তো, তোমরা এটা কে কে অ্যানসার করেছো? কালি আমি মুখস্থ করব আমার আগে। ওকে, ইপসা ইসমাত সঠিক উত্তর। ওকে, আফরিন রিয়া, যারা কমেন্ট করতেছে, যারা পড়ালেখা করতে আসছে তারা ঠিকই পড়ালেখা করতেছে। ইশরাত জাহান রুবিও সঠিক উত্তর করেছে, রিহা সঠিক উত্তর করে দিয়েছে, মিথুন রহমান মৃদুল সঠিক উত্তর করছে। গুড। ওকে, তোমরা কম্পাউন্ডের পর কমপ্লেক্সটা করো। কমপ্লেক্স করতে কি আসে বলতো? দো বা অলদো। তো ইনস্পাইট অফ বা ডেসপাইটের জায়গায় এবার আসবে কমপ্লেক্স করতে দো অলদো। তো তুমি দো যা অলদো তা যে কোনো একটা দিতে পারো। তো দো হি ওয়াজ ইল, দো হি ওয়াজ ইল যদিও সে অসুস্থ ছিল, তাহলে কি তবুও সে ক্লাসে জয়েন করেছিল। হি জয়েন্ড দা ক্লাস। দেখো হি জয়েন্ড দা ক্লাস। তো দো হি ওয়াজ ইল হি জয়েন্ড দা ক্লাস। তো ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে তার কম্পাউন্ড করতে হয় বাট দিয়ে, আর তার কমপ্লেক্স করতে হয় দো বা অলদো দিয়ে। তো দো বা অলদো সেন্টেন্সের শুরুতে বসে। ঠিক আছে? সো দো হি ওয়াজ ইল হি জয়েন্ড দা ক্লাস। বুঝতে পারছো না? বুঝতে পারো না? ইনস্পাইট অফ ডিসপাইট বাট দো অলদো, তাহলে ইনস্পাইট অফ বিং ইল হি জয়েন্ড দ্য ক্লাস। এটা কম্পাউন্ড হচ্ছে হি ওয়াজ ইল বাট হি জয়েন্ড দ্য ক্লাস। কমপ্লেক্স হচ্ছে দো হি ওয়াজ ইল যদিও সে অসুস্থ ছিল হি জয়েন্ড দ্য ক্লাস। বুঝতে পেরেছো? একেবারে ইজি এন্ড সিম্পল। ওকে, অনেকে সঠিক উত্তর করেছো। তানজিন নিহা সবার কারেক্ট অ্যানসার। কে গুড। এরপরেরটা কি? দেখো ভার্বের সাথে আইএনজি, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এন্ড আর হোয়েন দিয়ে অ্যানসার করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কি দিয়ে অ্যানসার করতে হয়? এন্ড আর হোয়েন। কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা আর কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা, হোয়েন দ্বারা। ঠিক আছে? এন্ড এবং হোয়েন। তো প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি, বিং। ঠিক আছে? বিং ভার্ব প্লাস আইএনজি। সো প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এটা একেবারে সহজ, না পারলে এটা কিন্তু মাথা ফাটাবো। গোয়িং টু দা গার্ডেন আই স এ বার্ড। গোয়িং ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে। গোয়িং টু দা গার্ডেন আই স এ বার্ড। তাহলে গোয়িং টু দা গার্ডেন আই স এ বার্ড, বাগানে গিয়ে আমি একটা পাখি দেখেছিলাম। বাগানে গিয়ে আমি একটা পাখি দেখেছিলাম। তাহলে কম্পাউন্ড করতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। দুইটা কম্পাউন্ড মানে কি? দুইটা স্বাধীন বাক্য। সাবজেক্ট আগে লাগে। তাহলে আই গো টু দা গার্ডেন নাকি আই ওয়েন্ট টু দা গার্ডেন? এখন স আছে, সটা কি? ভি2। তো ভি2 হলে গোটা কি হয়ে যাবে? ভি2। তাহলে আই ওয়েন্ট টু দা গার্ডেন, আই ওয়েন্ট টু দা গার্ডেন ড্যাশ। এখন এই গোয়িং টু মানে ভার্বের সাথে আইএনজি থাকলে, গোয়িং থাকলে, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা। তাহলে এখানে আমরা কি দিব? এখানে দিব আমরা একটা এন্ড। কি দিব? একটা এন্ড দিব। সো আই ওয়েন্ট টু দা গার্ডেন এন্ড আই স এ বার্ড, এন্ড আই স এ বার্ড। এখন আই স এ বার্ড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই ওয়েন্ট টু দা গার্ডেন এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে এন্ড দিয়ে আমরা যুক্ত করলাম, হয়ে গেল কম্পাউন্ড। কম্পাউন্ড মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে এন্ড অর বাট এগুলো দিয়ে যুক্ত থাকে। সো গোয়িং টু দা গার্ডেন, বাগানে গিয়ে আমি একটা পাখি দেখেছিলাম। সো আই ওয়েন্ট টু দা গার্ডেন এন্ড আই স এ বার্ড, আমি বাগানে গিয়েছিলাম এবং একটা পাখি দেখেছিলাম। এটা কমপ্লেক্স করতে হয় হোয়েন দিয়ে। কি দিয়ে? কমপ্লেক্স করতে হয় হোয়েন দিয়ে। তাহলে এটা কমপ্লেক্স আমি বলবো না, দিই তোমরা করো তো। ও আমার আগেই অ্যানসার করে দিছে। ইশরাত জাহান রুবি চমৎকার অ্যানসার করেছে, ও ভালো অ্যানসার করতেছে।
হাবিবুর রহমান সব ঠিক আছে, শুধু এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অ্যাক্টিভিটি গুলি একই টেন্স হবে, সব জায়গায় একই টেন্স। তো এখানে V2 দিছে না স্যার, স ভার্বের V2, তাহলে তোমাকেও এখানে সব V2 দিয়ে করতে হবে হাবিবুর, শুধু তুমি V2 টা খেয়াল করো ভাইয়া। আফরিন রিহা সঠিক উত্তর, ইউসুফ মিদা সঠিক উত্তর। আচ্ছা মিথুন ওয়ান্ট না ওয়েন্ট হবে, ওয়েন্ট, ঠিক আছে। ওকে রিয়া মনি খেয়াল করো, না বুঝে থাকলে আমি বুঝাই দিচ্ছি। দেখো কমপ্লেক্স করতে হয় কি দ্বারা, মনে নাই তোমাদের? দেখো সব সময় আমি বারবার বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল এন্ড হোয়েন, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় কি দ্বারা, কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। এগুলো ভুলে গেলে চলবে না। তো খেয়াল করো এখানে আই ওয়েন্ট টু দা গার্ডেন এন্ড আই স এ বার্ড, এটা কমপ্লেক্স হোয়েন দিয়ে করতে হয়। তো হোয়েন আই ওয়েন্ট টু দা গার্ডেন, যখন আমি বাগানে গিয়েছিলাম আমি একটা পাখি দেখেছিলাম। তো when I went to the garden, দেখো when I went to the garden I saw a bird, এখন এই and উঠে যাবে। কেন and উঠে যাবে? কারণ এখন কি কম্পাউন্ডে আছি আমরা? না, এখন চলে গেছি কমপ্লেক্সে। কমপ্লেক্সে এই and এর কোনো দাম নেই, কমপ্লেক্সের দাম when এর, কমপ্লেক্সে ওই and এর কোনো দাম নেই। সো গোয়িং টু দা গার্ডেন আই saw a bird, বাগানে গিয়ে আমি একটা পাখি দেখেছিলাম। I went to the garden and I saw a bird, আমি বাগানে গিয়েছিলাম এবং একটা পাখি দেখেছিলাম। when I went to the garden, যখন আমি বাগানে গিয়েছিলাম I saw a bird, আমি একটা পাখি দেখেছিলাম। যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু। সো এরপরে যদি তুমি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স না বুঝো, বলে একেবারে সহজ পদ্ধতিতে তোমাদেরকে বলছি। এরপরেরটা দেখো, আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হও না দ্রুত যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z পাক্কা 200 ওয়াটসঅ্যাপ প্রিপারেশন হয়ে যাবে। শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাত 7টা, সপ্তাহে 5 দিন ক্লাস। আগে আমরা টেস্ট পরীক্ষা, যেহেতু সেকেন্ড পেপারের ম্যাক্সিমাম কলেজে, আগে আমরা সেকেন্ড পেপার কমপ্লিট করতেছি। যুক্ত হলে 1550 টাকা কোর্স পে দ্রুত যুক্ত হয়ে যাও। সো এরপরটা কি ছিল আমাদের বলো, প্রত্যেকে এই শর্টটা মুখস্থ করতে হবে। বিকজ অফ এন্ড সিন্স বা অ্যাজ। তো একটা সিম্পল সেন্টেন্স আছে মনে করো বিকজ অফ দিয়ে, তার কম্পাউন্ড করতে হবে এন্ড দ্বারা, তার কমপ্লেক্স করতে হবে সিন্স বা অ্যাজ দ্বারা। বিকজ অফ এন্ড সিন্স বা অ্যাজ, সিম্পলি যদি বিকজ অফ থাকে কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় সিন্স বা অ্যাজ দ্বারা। কি দ্বারা? সিন্স বা অ্যাজ দ্বারা। এইখানে একটু সবাই খেয়াল করো। তো বিকজ অফ বিং অনেস্ট, সৎ হওয়ার কারণে, বা বিকজ অফ হিজ অনেস্টি, তার সততার কারণে হি ইজ প্রেজড, তার সততার কারণে সে প্রশংসিত। তাহলে বিকজ অফ যদি থাকে, কি থাকে যদি বিকজ অফ, তাহলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা। কি দ্বারা? এন্ড দ্বারা, এন্ড। তো আমরা একটু এটা করে ফেলি সবাই, দেখো। সো বিকজ অফ বিং অনেস্ট বা বিকজ অফ হিজ অনেস্টি হি ইজ প্রেজড, যে কোনো একটা থাকবে। তো কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা। তো হি ইজ হবে এখানে, যেহেতু ইজ প্রেজড আছে, ইজ তার মানে স্যার এটা প্রেজেন্ট টেন্সে দিয়েছে। স্যার এটা কিসে দিয়েছে? প্রেজেন্ট টেন্সে। তো হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখন এই বিকজ অফ উঠে যাবে কারণ সিম্পল শেষ। এখন আমরা করছি কম্পাউন্ড, কম্পাউন্ডে কি আসে? এন্ড। হি ইজ অনেস্ট এন্ড, বাকিটুকু এইটুকু বসায় দাও, এন্ড হি ইজ প্রেজড। একেবারে পানির মতো সহজ, এন্ড হি ইজ প্রেজড। তো হি ইজ অনেস্ট, সে সৎ, এন্ড হি ইজ প্রেজড। হি ইজ অনেস্ট এন্ড হি ইজ প্রেজড। ওকে, বুঝতে পারছো? হি ইজ অনেস্ট এন্ড হি ইজ প্রেজড। তোমরা অনেক আগে অ্যান্সার করেছো, গুড। ওকে, এবার এটার কমপ্লেক্স করতে হয় সিন্স বা অ্যাজ দিয়ে। সিন্স অ্যাজ মানে কি? যেহেতু। সিন্স বা অ্যাজ মানে কি? যেহেতু। তো সিন্স হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, অথবা অ্যাজ হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, সেহেতু সে প্রশংসিত। হি ইজ প্রেজড, হি ইজ প্রেজড। দেখো তো বুঝতে পেরেছো কিনা? সিন্স হি ইজ অনেস্ট হি ইজ প্রেজড, অথবা অ্যাজ হি ইজ অনেস্ট হি ইজ প্রেজড। একেবারে সহজ। তো বিকজ অফ থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় সিন্স বা অ্যাজ দ্বারা। কি দ্বারা? সিন্স বা অ্যাজ। ভাই কোর্সে ভর্তি হবো কিভাবে? একেবারে সিম্পল। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট তুমি এই যে দুইটা নাম্বার, এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বার সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে একটা নক দিলে ভর্তি হতে পারবা। এই দুটো নাম্বারে সরাসরি কলও দিতে পারো, আবার হোয়াটসঅ্যাপে একটা নক দিলেও তুমি ভর্তি হতে পারবে। একেবারে ইজি প্রসেস। কল দাও বা একটা টেক্সট দিও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, যে আমি ভর্তি হতে চাই। ওকে, এরপরে দেখো আমরা একটু খেয়াল করি সবাই। বিকজ অফ এর পরেরটা দেখো,
বাই প্লাস জিরান্ড কি বাই প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তার কম্পাউন্ড করব এন্ড দ্বারা আর কমপ্লেক্স করব ইফ দ্বারা কি দ্বারা কম্পাউন্ড করব আমরা এন্ড দ্বারা আর কমপ্লেক্স করব আমরা কি দ্বারা ইফ দ্বারা এরপরে উইদাউট প্লাস জিরান্ড অর আনলেস বাই প্লাস নট এরপরে ইন এন্ড ডিউরিং এন্ড হোয়েন এগুলো সব মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো কঠিন কিছু না সহজ জিনিস দেখো তো বাই বিলিভিং ইন ইয়োরসেলফ ইউ ক্যান অ্যাচিভ এনিথিং নিজের উপর বিশ্বাস থাকলে কনফিডেন্স থাকলে আত্মবিশ্বাস থাকলে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ঠিক আছে বাই বিলিভিং ইন ইয়োরসেলফ এখন এই বাইটা উঠে যাবে কারণ এখন আমরা করতেছি কি কম্পাউন্ড তাহলে বিলিভ ইন ইয়োরসেলফ বিলিভ ইন ইয়োরসেলফ নিজের উপর বিশ্বাস আনো নিজের উপর বিশ্বাস আনো বা নিজেকে বিশ্বাস করো এন্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এবং তুমি পৃথিবীতে যে কোনো কিছুই অর্জন করতে পারবা ইউ ক্যান অ্যাচিভ এনিথিং সো বিলিভ ইন ইয়োরসেলফ এন্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং এবার এখানে চাইলে তুমি সাবজেক্ট দিতে পারো যে ইউ বিলিভ ইন ইয়োরসেলফ ইউ তুমি এখানে দিতে পারো দিলেও ভুল না দিলেও ভুল না ইউ বিলিভ ইন ইয়োরসেলফ এন্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং দিতেও পারো ইউ না দিলেও ভুল না এবার কমপ্লেক্স করতে কি দ্বারা ইফ দ্বারা কি দ্বারা ইফ দ্বারা তো ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ এটার কমপ্লেক্স ইফ ইউ বিলিভ ইন yourself তুমি যদি নিজের উপর বিশ্বাস আনো if you believe in yourself কমা দিয়ে বাকিটুকু বসাও you can achieve anything if you believe in yourself you can achieve anything বুঝতে পারছো দেখো সো if দিয়ে বাই প্লাস জিরান্ড থাকলে জিরান্ড কি ভার্বের সাথে আইএনজি জিরান্ড কি এই যে দেখো এটাই হচ্ছে জিরান্ড এই যে বিলিভিংটা আছে বিলিভিং ভার্বের সাথে আইএনজি বাই বিলিভিং তো বাই এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা আর কমপ্লেক্স করতে হয় ইফ দ্বারা কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা আর কমপ্লেক্স করতে হয় ইফ দ্বারা এই পর্যন্ত ক্লিয়ার সবাই এরপরটা উইদাউট যদি থাকে তার কম্পাউন্ড করতে হয় অর দ্বারা আর কমপ্লেক্স করতে হয় আনলেস বা ইফ প্লাস নট দ্বারা ওকে তোমরা অনেকে आंसर করেছো উৎপল রয় মোতালেব সঠিক উত্তর ইফ বিলিভ ইন ইয়োরসেলফ না ইফ এর পরে ইউ লাগবে তো একটা সাবজেক্ট তো দিবা সাবজেক্ট তো দিয়েই দিছে স্যার এখানে ইউ তো ওই ইউটাই তোমাকে এখানে আনতে হবে ঠিক আছে ওকে উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই উইদাউট প্লাস জিরান্ড থাকলে উইদাউট প্লাস জিরান্ড কি বলে ভার্ব প্লাস আইএনজি তো ডু এর সাথে আইএনজি আছে উইদাউট প্লাস জিরান্ড থাকলে অর দিয়ে করতে হয় তো উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই তো এটা কি হবে এই উইদাউট উঠে যাবে কারণ আমরা এখন করতেছি কম্পাউন্ড তো কম্পাউন্ড করতে গেলে কি আসে অর আসে উইদাউট প্লাস জিরান্ড থাকলে অর আসে সো উইদাউট ডুইং ইট এটা কি হবে ডু ইট এবার কম আউট এখানে অর ডু ইট অর ইউ উইল ডাই ডু ইট অর ইউ উইল ডাই তুমি এখানে একটা ইউ দিতে পারো যে ইউ ডু ইট তুমি এটা করো ইউ ডু ইট অর ইউ উইল ডাই আবার এটাকে আরো সংক্ষেপে आंसर করতে পারো ডু অর ডাই কি ডু অর ডাই ঠিক আছে এটাও কম্পাউন্ড দুইটাই কারেক্ট সো উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই তো ইউ ডু ইট তুমি এটা করো অর ইউ উইল ডাই অথবা তুমি মরবা তো ডু অর ডাই হয় করো নয় মরো এটা হচ্ছে বাংলাদেশ প্যারা কমান্ডোর স্লোগান বাংলাদেশ প্যারা কমান্ডোর মোটো এটা ডু ইট আর ইউ উইল ডাই বা ডু অর ডাই ওদেরকে অপারেশনে পাঠালে ডু অর ডাই ঠিক আছে হয় তুমি মরো নয় তুমি মারো এরকম ভাইয়া এই শকটা কিভাবে মুখস্থ করতে হবে ভাইয়া এই শক সিম্পল কম্পাউন্ড এই দুনিয়াতে অসম্ভব বলতে কিছু আছে তোদের এই যে বয়স তারুণ্য ইয়াং এখন 18 বছর বয়স এই বয়সে অসম্ভব বলতে কিছু আছে হ্যাঁ এরা শক মুখস্থ করতে বলছে এই মুখস্থ করা কোনো বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই কঠিন জিনিস জীবনে পড়ে আসছো না এখন একটা ইংলিশের একটা শক দেয়া যদি ছিটকায় পড়ো এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো এই বয়সে তোমাদেরকে যা দিব তাই পড়ে ফেলবা যে ম্যাটেরিয়াল তো যা পড়তে হবে তাই পড়ে ফেলবা ইংলিশে প্লাস মিস গুলো আমার এসে বইলো তো দেখো উইদাউট প্লাস জিরান্ড অর আনলেস বা ইফ প্লাস নট তাহলে এটার কি করব আমরা এটাকে এখন সুপারলেটিভ বলছি কমপ্লেক্স করব সো কমপ্লেক্স করব কি দ্বারা আনলেস বা ইফ প্লাস নট দ্বারা তো দেখো আনলেস ইউ ডু ইট তুমি যদি এটা না করো unless you do it you will die তুমি যদি এটা না করো unless you do it তুমি এটা না করলে you will die তো without doing it you will die এটা কম্পাউন্ড কি you do it
or you will die অথবা do or die। এটার কমপ্লেক্স কি? unless you do it you will die, অথবা if plus not দিয়ে করা যায়। if plus not কি? if এর পরে not দেয়া, not তো একা বসে না, do does did নিয়ে বসে। তো if you don't do it, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কমপ্লেক্স। if plus not দিয়ে if you don't do it, তুমি যদি এটা না করো you will die, you will die। কিন্তু আনলেসটা তোমাদের জন্য সহজ, অনেকে if এর কারণে don't দিতে ভুলে যাবে, ঠিক আছে? সো আনলেস দিয়ে তোমরা করো, আনলেস ইউ ডু ইট, যদি না তুমি এটা করো you will die। ওকে, এরপরে আমাদের আজকের লাস্ট এটা, ঠিক আছে ভাইয়া? আপনি কোনদিন 9টার সময় নেন ফ্রি ক্লাস, কোনদিন 8টার সময় নেন, কোন দিন কয়টা নেবেন একটু বলবেন। আমি তো 1-1.5 ঘন্টা আগে পোস্ট করে বলে দিই ভাইয়া, বুঝছো? আমি 1 ঘন্টা আগে, অন্তত 1.5 ঘন্টা আগে পোস্ট করে বলে দিই যে আজকে লাইভ ক্লাস 8টায় বা 8:30টায় বা 7টায়, বুঝছো? যাই হোক, দেখো তো উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই। এরপরে আসো আমরা লাস্ট এটা, ইন অন অ্যাট ডিউরিং, একেবারে সর্বশেষটা শখের, মনে আছে? দেখো একেবারে শখের সবচেয়ে সর্বশেষটা, ইন অন অ্যাট ডিউরিং থাকলে তার কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, আর কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। ইন অন অ্যাট ডিউরিং মানে কি? কোনো সাল, সিজন বা এই ধরনের কোনো কিছু বোঝাবে। ইন 1971 সালে মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, আমার দাদা দেশের জন্য যুদ্ধ করেছিল। তাহলে 1971 সালে, মানে আসলে কিন্তু আমার কোনো মুক্তিযোদ্ধা কোটা মোটা নাই, বা আমার দাদা মুক্তিযোদ্ধা না, এটা একটা এক্সাম্পল আর কি। তো ইন 1971 মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, সো এটাকে কম্পাউন্ড করতে হয় এন্ড দ্বারা, কমপ্লেক্স করতে হয় হোয়েন দ্বারা। তো এন্ড দিতে যাব আমরা, কিন্তু প্রথমে 71টা বসাইতে হবে। এন্ড 71 কি আজকের কথা নাকি আজকে থেকে 54 বছর আগের কথা? তো ইট ওয়াজ 1971, ইট ওয়াজ 1971, এটা ছিল 1971, এটা ছিল 1971, এবং কি, এবং ওই সময় এন্ড কম্পাউন্ড করতে কি লাগে? এন্ড লাগে, সেই এন্ডটাকে আমরা আনলাম, এন্ড বাকিটুকু বসাও। মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, আমার দাদা দেশের জন্য যুদ্ধ করেছিল। সো ইন 1971 মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, সেখানে কি হলো? ইট ওয়াজ 1971 এন্ড মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। এখন এটা কমপ্লেক্স করতে হবে আমাদেরকে। কমপ্লেক্স কি দিয়ে করতে হবে? হোয়েন দিয়ে। যখন এটা ছিল 1971, হোয়েন, যখন ইট ওয়াজ, দেখো হোয়েন ইট ওয়াজ 1971, দেখো when it was 1971, যখন এটা ছিল 1971, my grandfather fought for the country, when it was 1971 my grandfather fought for the country, fought for the country। তো in 1971 my grandfather fought for the country, it was 1971 and my grandfather fought for the country। তো এটা কমপ্লেক্স করতে কি দ্বারা? হোয়েন দ্বারা। when it was 1971 my grandfather fought for the country। কে কে বুঝছো, কে কে বুঝো নাই বলো? তেজশ্রী দাস, কি অবস্থা তেজশ্রী? অনেক দিন পর দেখা, আমাদের রেগুলার টপ ফ্যানও। ওকে, ইরশাদ রুবি সঠিক উত্তর, ইরশাদ জাহান রুবি। সুমাইয়া খান সঠিক উত্তর করেছো, তোমরা পারবা ইনশাআল্লাহ। মোসাম্মদ আইরিন আছে। ইট ওয়াজ আগে কেন? কারণ ইট ওয়াজটা আনতে হবে, ইট ওয়াজ সাবজেক্ট হিসেবে তোমাকে এখানে আনতে হবে, কারণ ওয়াজ 1971 তো তুমি বসাবা, কিন্তু একটা সাবজেক্টও লাগবে। তো সময়ের ক্ষেত্রে সাবজেক্ট কি বসে? ইট। তো ইট ওয়াজ 1971, এটা ছিল 1971 এন্ড এবং মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, এই জন্য আর কি ইট ওয়াজ 1971। হ্যাঁ, আচ্ছা, এরপরটা when it was 1971, গুড, অনেকে সঠিক উত্তর করে ফেলেছে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, সো এখন এই শখটা কি বুঝলা? তাহলে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করতে গেলে এই শখটা হচ্ছে 1 নাম্বার। এবং আজকে আমি যে জিনিসগুলো বলেছি প্রত্যেককে এর চেয়ে সহজে তোমাকে কেউ সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখাইতে পারবে না। এটা মোস্ট ইজিয়েস্ট ওয়ে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখার। তো এই শখটা প্রত্যেককে প্রমিস করো যে A to Z সবাই কমপ্লিট করে ফেলবা। আর আমাদের পেইড ব্যাচ নিয়ে একটু যারা জানতে চাও,
এটা হচ্ছে আমাদের এইচএসসি 2026 এর ব্যাচ, যেটা 3 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ঠিক আছে, যে 7টা বা 8টা ক্লাস হয়েছে সেগুলো তোমরা সব সিরিয়াল আকারে সাজানো পাবো, যে 7টা বা 8টা ক্লাস হয়েছে। এই শনি সোম বুধ বৃহস্পতি শুক্র এই 5 দিন হচ্ছে ক্লাস হয়। শনি সোম বুধ বৃহস্পতি শুক্র আমি রেগুলার করার কথা ভাবছি আরো। তো এই 5 দিন ক্লাস হয় রাত 7টায়। এটাতে 1300 প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, 1300 প্লাস। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, এই দুটো নম্বরে কল করে বা তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আজই যুক্ত হতে পারো। যদি তুমি মার্কস বাড়াইতে চাও, যে ভাইয়া আমি আমার ইংলিশের মার্কস বাড়াইতে চাই, আমার টেস্ট পরীক্ষা সামনে, আমার ইংলিশের প্রিপারেশন ভালো না, বাট আমার এখন প্রিপারেশন ভালো করা লাগবেই, আগামী টেস্ট পর্যন্ত যে সময় আছে আমি রেগুলার ক্লাস করতে চাই, তাদের জন্য এই ব্যাচ। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রিপারেশন। এটা কিন্তু টেস্ট পরীক্ষা পর্যন্ত না, টেস্টের পরেও ক্লাস হলো, মানে পাক্কা 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট হবে। সো 400 প্লাস স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড। তো তোমরা যারা ভর্তি হও নাই, 1550 টাকা কোর্স পে, এই দুটো নম্বরে কল দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। আরেকটা বিষয় হচ্ছে এটার কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেলস তুমি একটু কমেন্ট বক্স থেকে ডেসক্রিপশন বক্স থেকে একটু দেখে নিবা। কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে এটা কোর্স প্ল্যানটা দেওয়া আছে, তোমরা প্রত্যেকে কোর্স প্ল্যানটা একটু দেখে নিবা, যে কোন কোন টপিকগুলো পড়ানো হবে, কি কিভাবে পড়ানো হবে, ডিটেলস সহ কোর্স প্ল্যানটা অবশ্যই তোমরা একটু সবাই দেখে নিবা। আর হচ্ছে যে ইংলিশে টেস্টে কিন্তু 90% যারা স্টুডেন্ট ফেল করে, তাদের মধ্যে 90% ইংরেজিতে ফেল করে। টেস্টের ইংলিশ কোয়েশ্চেন হচ্ছে 90% স্টুডেন্ট ফেল করে। তো তোমরা ফেল যেন কোনোভাবে না হয়, কোনোভাবে না। টাকা 1550 টাকা কোনো বিষয় না, কিন্তু ফেল করলে এরপর কিন্তু হয়রানিটা পদে পদে। আর এই সরকার কিন্তু টেস্টে ফেল করলে পরীক্ষা দিতে দিবে না, বুঝতে পেরেছো? এই কারণে একটু সিরিয়াস হও, যাদের ইংরেজিতে প্রবলেম আছে তারা যুক্ত হয়ে যেতে পারো। ফার্স্ট পেপারও পড়াবো, হ্যাঁ ফার্স্ট পেপারও পড়াবো। ভাই আমার কথা মনে আছে, অনেক খুশি। তেজস্বী তোমার কথা ভুলি কেমনে তেজস্বী, তো আমাদের রেগুলার স্টুডেন্ট। ওকে, ক্লাসটা যারা লাইক দাও নাই সবাই একটা লাইক দিয়ে ফেলো, ওকে। আর আজকের বই দ্য ক্লাস ওয়াজ ফ্যান্টাস্টিক, থ্যাঙ্কস ভাই নীল আকাশ, থ্যাংক ইউ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফ দিয়ে দিব আজকে আমি। আর হচ্ছে আজকের বই পেয়েছো কারা, তাদেরকে আমি প্রতিদিনই বলি যে আমাদের বইয়ের আপডেট, বই কারা কারা পেয়েছো সেটা তোমরা পাবা হচ্ছে আমাদের যে গ্রুপটা পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপে গেলে তোমরা সবাই পেয়ে যাবা। দেখো এই যে গ্রুপটা পাভেলস ইংলিশ একাডেমি, এই ফেসবুক গ্রুপে গেলে তোমরা হচ্ছে পেয়ে যাবা যে আজকের বই বিজয়ীকে, পাভেলস ইংলিশ একাডেমি। এই গ্রুপটাতে তোমরা এই যে কে কে দেখো গত দিনের বিজয়ীকে, এই যে সেটা দেয়া আছে তারিখ সহ, যে এই 3 জন প্রত্যেক দিনের বিজয়ী। কোনোদিন 5 জনকে বই দিই, কোনোদিন 3 জনকে বই দিই। প্রত্যেকটা বই কাদেরকে কাদেরকে দেওয়া আছে সব এখানে দেওয়া আছে। তো এই গ্রুপটাতে যারা জয়েন করো নাই, এই গ্রুপটাতে একটু সবাই যুক্ত হয়ে যাও। পাভেলস ইংলিশ একাডেমি, এইখানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা, আচ্ছা যা আজকে পেজে ঘোষণা করে দেবো, আজকে পেজে ঘোষণা করে দিব যে বই বিজয়ী কারা। যাও, ঠিক আছে, আজকে পেজে ঘোষণা করে দিব। যাও, আজকে থেকে পেজে দিব যে কে কে বই বিজয়ী। ওকে, পেজে ঘোষণা দিয়ে দিচ্ছি আজকে যে কে কে বই বিজয়ী। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।